করে তোলার জন্য, ভালো দেশ গড়ার জন্য কাজ করছে। সম্মানিত ভাইরা, আজকে সেই অপরাধে আমাদের বিশিষ্ট নেতৃবৃন্দকে ফাঁসিতে ঝুলানো হয়েছে। এদেশে 50 বছর যে লোকটা কোরআন তাফসীর করেছে, তাকে এই পৃথিবীর সবচেয়ে জঘন্যতম মিথ্যাচার অপবাদ দিয়ে দীর্ঘ 1.5 বছর জেলখানায় দিয়ে তাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। আল্লাহ সাইদিকে আজকে এই সাইদি সাহেব জীবন থাকার বলে দিয়েছেন, আপনারা মানুষকে জেলে পুরছেন, নির্যাতন করছেন, এমন সময় আসবে যে পালানোর পথ পাবেন না। আমরা দেখেছি ফলে ফলে একদম কথায় বলায় এই ফলেছে। সম্মানিত উপস্থিতি, আজকে যদি আমরা মুক্তি পেতে চাই, শান্তি পেতে চাই, আমরা যদি দেশকে গড়তে চাই, তাহলে আসতে হবে কোরআনের দিকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের দিকে। সেদিকে যদি আমরা আসতে পারি তাহলে শান্তি পাবো। আমরা কি সেই একটা সমাজ চাই না? সম্মানিত ভাইরা, যেহেতু বাংলাদেশ জামাত ইসলামী এই কাজটা করছে, আপনারা জামাত ইসলামের সাথে সম্পৃক্ত হয়ে এই দেশকে আবার সুন্দরভাবে গড়ার জন্য আপনাদেরকে বিনীত আহ্বান রেখে আজকে কষ্ট করে এই গণনার মধ্যে আপনারা অবস্থান করছেন, জামাতের ডাকে ছাড়া দিয়েছেন, সেজন্য আপনাদেরকে আমাদের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকে প্রধান বক্তা হিসেবে যিনি এসেছেন, এতক্ষণ যিনি রহমান সাহেব কথা বলেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন, আমরা আমাদের পক্ষ থেকে তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলাম জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।